গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। তারা বলে গরুর মুত নাকি হালাল। কি বললাম? গরুর মুত হালাল। আপনি তো গরুর মুত খোর, হ্যাঁ? এটা হচ্ছে মশলা। বলছে নাকি গরুর অন্ডকোষ খাওয়াও নাকি জায়েজ। তাদের মুহাক্কিক আর কি, আহলে হাদিসের মুহাক্কিক, মানে তিনি আর কি তাহকিক করেছেন, মানে রিসার্চ করেছেন, গবেষণা করে মশলা বের করেছেন যে গরুর অন্ডকোষ খাওয়াও নাকি জায়েজ। তো যারা অন্ডকোষ খোর, যারা গরুর মুত খোর, আরো শোনেন, তাদের ধারণা কি জানেন? তাদের ধারণা হলো পুরুষের যে বীর্য এটা না পাক নয়, এটা পাক, এটা হালাল। কি বললাম? তারা কি বলছে? পুরুষের যে বীর্য সেটা কি গো? পাক। এরা হচ্ছে বীর্যখোর, এরা যে গরুর মুতখোর। বলো হুজুর আপনি ভাষা খারাপ করছেন না, তাদের কিতাবে লেখা আছে। মৌলানা ওয়াহিদুজ্জামান খান আর একটা সিদ্দিক হাসান, এই দুইজন ব্যক্তির নাম নিলাম, আরো ওদের হুজুর রয়েছে গুরুরা যারা নিজের কিতাবে লিখেছে। তো যারা গরুর মুত খাওয়াকে জায়েজ বলে, অন্ডকোষ খাওয়া জায়েজ বলে,